শহীদুল্লাহ বাহাদুর সাহেব তিনি আমার ছোট ভাই, বয়সে আমার ছোট। গত বছর তিনি আমাকে ভরা মজলিসে মাহফিলে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন আমার নাম নিয়ে, যে আমি যদি তাকে ফোন দেই তাহলে সেই ফোনেই উনি আমার সাথে বাহাসে বসে যাবেন। পরবর্তীতে আপনারা দেখেছেন ফোন দেওয়ার পরে তার দশা কি হয়েছিল। সে আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, তারপরে বলে যে রমজান পর্যন্ত তার মাহফিলের ডেট খালি নাই, রমজানের পরে বসবে। তারপরে সে বাহানা বের করেছিল যে আমি তাদের গুরু আলা হজরতকে কেন গালমন্দ করলাম, অতএব আমার সাথে সে বাহাসে বসবে না। তো এই লোককে এবছরও আবার দেখলাম যে সে এক মাহফিলে, ভরা মাহফিলে সে বলতেছে যে ঈদ-ই মিলাদুন্নবী নিয়ে যারা বিরোধিতা করে সে তার শ্রোতাদেরকে বলতেছে আপনারা বসান বসান তাদেরকে, এই সবচেয়ে বড় মাঠ যেটা আপনাদের আছে ওই মাঠে নিয়ে আসেন, আমাকে খবর দেন, আমি আসব। তো বাহাদুর সাহেব, শহীদুল্লাহ বাহাদুর সাহেব, আসলেই যদি আপনি বাহাদুর হয়ে থাকেন, কাপুরুষ যদি না হয়ে থাকেন, তাহলে শ্রোতাদের হাতে পায়ে ধরে বাহাসে বসানোর নাটক আপনাকে সাজাতে হবে না। আমরা ওপেন সব সময় আপনার জন্য দরজা খোলা রেখেছি। আপনি দেখলাম যে মাহফিলে বসে বসে বলেন কিতাব ধরে ধরে আপনি নাকি ঈদ-ই মিলাদুন্নবীর দলিল দিবেন, ইলমে গায়েবের দলিল দিবেন। ভালো কথা, ওই কিতাবগুলো নিয়ে একটা ট্রাক ভাড়া করে সেই কিতাবগুলো নিয়ে আপনি চলে আসেন। আর না হলে আপনি বলেন কোন মাঠের কথা যিনি বলছিলেন, ঠিকানা দেন, বলেন, ডেট দেন, আমরা সেই মাঠে উপস্থিত হব। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এর ভেতর থেকে আপনি দেখাবেন যে কোরআনের কোন আয়াতে ঈদ-ই মিলাদুন্নবীর কথা আছে, আল্লাহ রাসূলের কোন হাদিসে আছে, সাহাবায়ে কেরামের কোথায়, তাদের কোন বক্তব্যে কোন আমলে আছে, সালাফদের কোন বক্তব্যে কোন আমলে আছে, চার ইমামের কে এই ঈদ-ই মিলাদুন্নবীর কিয়াস করেছেন, তাদের ছাত্রদের থেকে, তাদের ছাত্রদের থেকে আপনি দেখান। আপনারা মানেন হানাফি মাযহাব, এইখানে এসে আবু হানিফারে লাগে না আপনাদের? আপনারা মানেন হানাফি মাযহাব, এইখানে এসে লাগে না আপনাদের হানাফি মাযহাবের জাহিরুর রিওয়ায়া? একটা জাহিরুর রিওয়ায়া দেখান হানাফি মাযহাব থেকে ঈদ-ই মিলাদুন্নবী, নাদিরুর রিওয়ায়া হইলেও দেখান। একটা রিওয়ায়াতকে আপনারা দেখাতে পারবেন চার ইমাম থেকে? এইখানে এসে ওই শাফি মাযহাবের তমুক আলেম, অমুক দার্শনিক ইবনে খালদুন, দার্শনিকের ফতোয়া দিয়ে শরীয়ত চালিয়ে দিচ্ছে তারা। ইবনে খালদুন কি বললো না বললো তা দিয়ে মুসলমানদের কি এসে যায়? ইবনে খালদুন কি বললো না বললো তা দিয়ে হানাফি মাযহাবের কি যায় আসে? আপনি চার মাযহাব থেকে দেখান, আবু হানিফা থেকে দেখান, তার ছাত্রদের থেকে দেখান, রাহিমাহুমুল্লাহু তাআলা। তো তাকলিদ করেন, এই জায়গায় আসে আপনাদের আর তাকলিদ লাগে না। এরা সম্পূর্ণ যারা ঈদ-ই মিলাদুন্নবী পালন করে, যারা 12ই রবিউল আউয়াল উদযাপন করে, এরা কেউ হানাফি নিজেদেরকে বলে দাবি করার কোনো অধিকার রাখে না। এরা সম্পূর্ণ মাযহাব থেকে খারেজ, এরা বেদাতি। হানাফি মাযহাবে এদের কোনো স্থান নাই, কোনো অবস্থান নাই। আল্লাহ তাআলা এই ধরনের বেদাতি হানাফিদের থেকে মুসলিম উম্মাহকে, হানাফি মাযহাবকে, বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।